আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুদের মাঝে। আজকে আমি শেয়ার করছি বেঁচে যাওয়া ভাত কিংবা বাসি ভাত দিয়ে মজার একটি নাস্তা তৈরি করা। আশা করছি সবারই ভালো লাগবে। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, অবশ্যই একটা লাইক করে নেবে। তো নাস্তা বানানোর জন্য এখানে আমি ভাত নিয়েছি, একটা গাজর নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো, দুটো ডিম এবং পেঁয়াজ, কাঁচামরিচ। এবার সবগুলো উপকরণ কেটে নেব। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর বন্ধুরা সবাই মনে করে অবশ্যই একটা লাইক করে দিও। একটা ভিডিও আমরা যখন তৈরি করি এর পিছনে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি সেই সকল ভাই আপুরা সবাই জানে। অনেক সময় দেখা যায় যে ভাত থেকে যায়, সেই ভাতগুলো আর খাওয়া হয় না। তো এরকম করে যদি মজাদার একটি নাস্তা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, খাবারটা নষ্ট হয় না। এই শীতের সিজনে বাজারে কিন্তু সবজির অভাব নেই বন্ধুরা, তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে অ্যাড সহকারে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল ভাইয়াপুরা এতদূর চলে এসেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক করে দিও। এক এক করে সব উপকরণ আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটি নিয়ে নিলাম, সব উপকরণ বাটিতে ঢেলে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে ম্যাশ করে নেব। এই নাস্তাটা গরম গরম এত বেশি মজার হয় যা বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা ঠান্ডা করে এই নাস্তাটা খেলে একদমই ভালো লাগে না। তো মাঝে মাঝে আমি এরকম নাস্তা বানিয়ে নিই। তো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এবার ডিমের সঙ্গে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভিডিও কিংবা ভয়েসের মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বাসি ভাত, আবারও ভালো করে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। চুলায় আমি ছোট্ট একটি ফ্রাই প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন যে ভাতের বেটারটা করেছি অল্প অল্প করে দিয়ে নেব। তো আমি মোট 3টা নাস্তা বানাবো। নাস্তা বানানোর সময় অবশ্যই চুলার জালটা একদম লো করে রাখতে হবে, কারণ এটা একটু মোটা হবে। ধীরে ধীরে ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে।
আর এই নাস্তাটা উল্টানোর সময় একটু সাবধানে করে নিতে হবে, যেহেতু ভাত দিয়ে নাস্তাটা করা তো অনেকটা নরম, ভেঙে যেতে পারে। আলতোভাবে উল্টে নিতে হবে। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো একটা নাস্তা বানানো হয়ে গেছে, আরেকটা বানিয়ে নেব। বাসি ভাতের এই নাস্তাটা ছোট বড় সবারই পছন্দ হবে। দেখতে একদম পিৎজার মতো লাগছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখো। তো 3টা নাস্তা বানানো আমার হয়ে গিয়েছে বন্ধুরা। দেখো কত কত সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়। আশা করছি সকল বন্ধুদের রেসিপিটি ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলের জন্য শুভকামনা রইল। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন পুরো পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে বন্ধুদের মাঝে হাজির হতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।